হ্যালো গাইজ, আমি তোমাদেরকে গতকাল মাটনের রেসিপিটা শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে আমি আমার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে যে পোলাওটা করেছিলাম তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সেটা চলে এসেছে। আমি কিন্তু চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর রেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের গোবিন্দভোগ চাল বাংলাতে বলা হয়, বা এখানে বলা হয় জিরা রাইস, বা এখানে এখানে অ্যাকচুয়ালি বলা হয় জিলকারা রাইস। জিলকারা মানে হচ্ছে জিরা, তো জিরা রাইস বলা হয়। এখানের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমার কিন্তু এই স্মেলটা খুব বেশি ভালো লাগে, তো আমি এটা দিয়ে মাঝে মাঝে আমি করে খাই। একদম সিম্পল, মানে মশলা স্পাইসি ছাড়া একদম সিম্পল করে ঘিতে তৈরি করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে, আমার কিন্তু বিরিয়ানি রাইসের থেকে এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এর স্মেলটা খুব ভালো লাগে বিশেষ করে। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি ভরপুর ঘি। ঘিটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা, তো এই জন্য একদম হেলদি হচ্ছে। আর আমার কিন্তু বিরিয়ানিতে বা কোনো কিছুতে ডালডার থেকে ঘিটা দিলে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু ভরপুর ঘি নিয়ে নিয়েছি আমার মন মতো করে, একদম 3-4 স্পুন যতটা প্রয়োজন। আমি কিন্তু এখানে তেল একদম ইউজ করিনি, শুধু ঘিটা দিয়েই আমি বিরিয়ানিটা করেছিলাম। তো অ্যাকচুয়ালি এখানে আমি দেখো সাদা বাদাম দিয়েছি, কিন্তু আমার না কাজু বাদাম দিলে ভালো হয়, কিন্তু আমার কাজু বাদামটা ছিল না। মানে কি হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু জানি না প্যাকেটটা খুলে যখন দেখি তখন দেখি একটু কেমন 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 মনে হচ্ছিলো, তাই না দিয়ে আমি সাদা বাদামটা অনলাইনে দিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম কিশমিশ, তারপর হচ্ছে কিছু সয়াবিন দিয়ে দিয়েছিলাম। আমার কাছে ভালোই লাগে। আর কিছু কিছু আস্ত যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু এগুলো সব কিছুই ঘিতে ভালো করে ভাজি করে নিয়েছি। দেখো গতকালে যে মাংসটা ওটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আর এদিকে আমি বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছি ফোড়নের জন্য। যেই তেলটা ছিল ভাজি করার পরে, সত্যি তেলটাতে আমি ওই গোটা মশলাগুলো সব কিছু ফোড়ন দিয়ে দিব। যে গোটা মশলাগুলো বিরিয়ানিতে যা যা দেওয়া হয় তার অল্প কিছু দিয়েছি, কারণ আমার মেয়ে খাবে, তো ও বেশি স্পাইসি হলে বা হলে খেতে চায় না, তাই অল্প কিছু দিয়ে আমি গোটা মশলাটা ফোড়ন দিয়ে নিয়ে যে চালটা আমি জল ঝরাতে পাশে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু খুব সুন্দর করে জল ঝরে গেছে, কারণ আমি একটা চালনির উপরে একটা পাতলা একটা কাপড় দিয়ে সেখানে কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো চালটা খুব সুন্দর করে জল ঝরে গিয়েছিল। এবার আমার হচ্ছে কি চালটাকে খুব সুন্দর করে ভাজার পালা। তো আমার যদি এখানে প্রয়োজন হয় আমি আরও কিন্তু আরেকটু ঘি দিব। আর বেরেস্তা যেটা ছিল আমি একটু দেখা যাচ্ছে যখন আমি জলটা দিব পোলাওর ভিতর তখন একটু বেরেস্তাটা একটু বেটে দিয়ে দিব। আমার কাছে ভালো লাগে কিন্তু এর স্মেলটা। তো চালটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু ভাজি করে নিয়েছিলাম ঘি দিয়ে। আর এই যে 2-3টা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা বা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর যে আমি একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আর যেগুলো আমি সয়াবিন বা যা যা আমি রেখেছিলাম, মানে ভাজি করে রেখেছিলাম, সেগুলো কিন্তু চালের ভিতরে দিয়ে কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুকারে। অনেকেই কিন্তু এমনিতে রান্না করে, কিন্তু আমি কুকারে রান্না করতে বেশি কমফোর্টেবল মনে করি। তো এবার আমি যে চাল দিয়েছিলাম সেটা মেপে, মানে 1 কৌটা চালের জন্য 2 কৌটা জল আমি আগের থেকে গরম করে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে টোটালি কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করি না, আমার কাছে সাদা সাদা হলে ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো বা 2 টুকরো যে যেমন পারে। আমি একটু লেবুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে আমি কিন্তু আরেকটু জলও দিয়ে দিলাম, মনে হচ্ছিলো একটু জল কম হবে। তো আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কুকারে দিয়ে মাত্র 2টো সিটি দিয়ে তখন নামিয়ে নিয়ে চলে এসেছে। এবার কিন্তু একটু বেরেস্তা দিয়ে আর একটু কিছু সময়ের জন্য আমি কিন্তু রেস্টে রেখে দেবো। সামনে উপর দিয়ে কিন্তু একটু ঘিও দিয়ে দিয়েছিলাম গরম করে, কিন্তু ওটা আর স্কিপ করা হয়ে গেছে, হয়নি। দেখো তারপর রান্না করার পরে একদম এরকম কিন্তু হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা প্লিজ সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবে, ইন্সপায়ার করবে, তাহলে আমি এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি।